আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কার কোনো সমস্যা দেখতে বা ভয়েসে? ও, আপনাদের জন্য একটা পোল রাখা আছে, এই পোলে সবাই আশা করি ভোট দিবেন। হ্যাঁ, এই ভোটে ইলেক্টেড হবে না কেউ, আমরা জাস্ট একটা আইডিয়া পাবো। ওকে, তো কেমন আছেন সবাই? আমি জানি নেক্সট 2 or 3 মিনিটস এর ভিতরে অনেকে জয়েন করবে। ওকে ওকে ওকে, দ্যাটস গুড। ওকে, লেটস স্টার্ট। তবে শুরু করার আগে আমি বেশ কিছু রুলস বলে নিই, যে কেউ যদি এই ওয়েবিনারের ভিতরে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন না, এবং আমার কোনো ইনফরমেশনের সাথে আমি যে ইনফরমেশনগুলো দিব, কারো যদি কোনো দ্বিমত থাকে কেউ আমার সাথে তর্ক করবেন না। দ্বিমত থাকলে অবশ্যই আপনি বেটার জানান, সেটা আমরা অন্যদিন বা অন্য কোনো সময় আপনার কাছ থেকে জেনে নিব যে আপনার স্ট্র্যাটেজি বা আপনি কিভাবে ফলো করেন। ওকে, এখানে পার্সোনাল কমেন্ট অ্যাটাক করবেন না, ব্রোকার নিয়ে আমাকে কেউ কোনো প্রশ্ন করবেন না। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে আমি প্রথম 15 মিনিট 10 থেকে 15 মিনিট আমি থিওরি দেখায় দিব যে কিভাবে আসলে এই স্ট্র্যাটেজিটা কাজ করে, ব্রেকআউট পুলব্যাক বলতে আমরা কি বুঝবো। দেন পরের 15 মিনিট আমি চার্টে এই বিষয়গুলো দেখাবো 15 থেকে 20 মিনিট, এবং শেষের 15-20 মিনিট আমরা চেষ্টা করব যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো নেওয়ার। আমি যখন দেখাবো থিওরি দেখানোর পর প্লাস লাইভ চার্ট দেখানোর পর তারপর আপনারা আমাকে প্রশ্ন করবেন। ইন দ্য মিন টাইম কেউ যদি আমি যখন চার্ট দেখাবো বা ইনফরমেশন শেয়ার করবো তখন কেউ আমাকে ইন্টারাপ্ট করলে এটা যেটা হবে, আপনাদের মিস ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবাই বুঝতে পারছেন? আর সবাইকে একটু বলবো, সবাই আমার কথা শুনতেছেন যেহেতু, সবাই একটু রেসপন্স করবেন। আমরা চাই বিষয়গুলো ইন্টারাক্টিভ হোক, এবং যার যে কোনো প্রশ্ন আসলে সেটা শেষের দিকে প্রশ্নগুলো আমরা নিব। ওকে, রবিন, এফএক্স, পার্থ 2, মহিন, আরেকজন আসছে উনি এফএক্স, আসাদ, আলমগীর ভাই, ওকে, মাহবুব সুমন, নাজিয়া, নাজিম, রনি, রাসেল, ওকে, এভরিওয়ান দেয়ার। সবাই রেসপন্স করবেন। আই হোপ যে তাতে আমাদের জন্য ভালো হবে, আমরা ভালো শিখতে পারবো। ওকে, লেটস স্টার্ট। এখন আমি থিওরি দেখাবো। মাঝে মাঝে সাউন্ড কম আসতেছে, অ্যাকচুয়ালি আমি সবসময় ঘুমের ঘরে থাকি, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, ওকে, থিওরি দেখি আমরা। ব্যাপারটা হলো আমাদের আজকের বিষয় হচ্ছে ব্রেকআউট পুলব্যাক কন্টিনিউশন। তো ব্রেকআউট পুলব্যাক কন্টিনিউশনটা কি অ্যাকচুয়ালি, আর ব্রেকআউট বলতে আমরা কি বুঝি? ব্রেকআউট বলতে প্রথমত যেটা বুঝবো সেটা হলো একটা সাপোর্ট অর রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট যখন ব্রেক করবে, দ্যাট ইজ ব্রেকআউট। যখন ব্রেক করবে তখন এটাকে ব্রেকআউট বলবো আমরা, ঠিক আছে? ব্রেকআউট, আমার হাতের লেখা খুব খারাপ মাউসে, এটা অন্যভাবে নেবেন না। ওকে, এটাকে ব্রেকআউট বলি আমরা যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ব্রেক করে। তো ব্রেকআউট কিভাবে আমরা বুঝবো যে এটা ব্রেকআউট হইলো, এবং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করবো, এই বিষয়টা আমি এর আগেও এই ইনফরমেশন আপনাদেরকে এর উপরে ওয়েবিনার করা হয়েছিল। আমি জানি না কে কে ছিলেন সেখানে, বাট অনেকেই ছিল। তো সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট যখন ব্রেক করবে, এবং দেন মার্কেট যখন আবার সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে টেস্ট করবে, দ্যাট ইজ পুলব্যাক। এটাকে পুলব্যাক বলবো। তো ব্রেকআউট কিভাবে বুঝবো যে এটা ব্রেকআউট হলো, এবং কিভাবে বুঝবো যে এটাই পুলব্যাক, এই বিষয়ে আমি আরো বিস্তারিত দেখাইতেছি। ওকে, তো লাইক জাস্ট আমরা ধরে নিই এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট আপ ট্রেন্ডে আছে। ওকে, এটা আমার রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট আমার এরকম ভাবে আপ ট্রেন্ডে চলছে চলছে চলছে, চলতে চলতে ব্রেকআউট করবে, দ্যাট ইজ ব্রেকআউট। এটাকে ব্রেকআউট বলে। আমি জানি এটা অনেকে ফান ভাবতেছেন যে ব্যাপার কি, এই ইনফরমেশন তো আমরা সবাই জানি,
ওকে, দ্যাটস গুড। যারা জানেন, যারা জানেন না তাদেরকে জানতে সহায়তা করেন। তো ব্রেকআউট, একটা ক্লিয়ার ব্রেকআউট তখনই আমি বলি যখন একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আমার চার্টে রাখি, এই কারণে ক্যান্ডেলস্টিক দিয়ে আমি বুঝাবো, আমার ধারণা বেশিরভাগ মানুষ সেটা ফলো করে। তো এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে যখন একটা ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে, দ্যাট ইজ ব্রেকআউট। ব্রেকআউটটা মাস্ট ফুল বডি ক্যান্ডেল দিয়ে হইতে হবে, ফুল বডি। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবেন, শেষের দিকে প্রশ্ন উত্তর দিবেন। ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিতে হবে। কেন ফুল বডি ক্যান্ডেল ব্রেকআউট দিতে হবে, কেন অন্য কিছু হলে ব্রেকআউট হবে না, এই প্রশ্নটার উত্তর আমি দিতেছি। যেমন ধরেন অনেক সময় মার্কেট আমার আপ ট্রেন্ডে চলতেছিল, বাট সার্টেনলি মার্কেট আমার উপরের দিকে গেল, যাওয়ার পর দিন শেষে ধরি আমি এটা আমার ডেইলি ক্যান্ডেল কিংবা 4 আওয়ার ক্যান্ডেল, দেখা গেল 4 ঘন্টা পর মার্কেটটা যখন ক্লোজ হইলো, এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হইলো, আই এম সরি, ক্যান্ডেলটা যখন ক্লোজ হইলো, তখন আমার এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের নিচে এসে ক্যান্ডেলটা ক্লোজ হইলো। দ্যাট ইজ নট ব্রেকআউট, এটাকে আমি ব্রেকআউট বলবো না। মার্কেট এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করতে চেষ্টা করছিল, বাট ব্রেক করতে পারেনি, আলটিমেটলি সে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের নিচে এসে ক্লোজ হয়েছে। দ্যাট ইজ নট ব্রেকআউট। ওকে, এবং এই ক্ষেত্রে যেটা হয়, এই এক্সপ্লেনেশনটা আমি একটু করি, যে যখন ইনিশিয়ালি মার্কেটটা এই লেভেলটাতে লাইক ব্রেক হইতেছে, তখন যারা বায়ার তারা চিন্তা করে যে আমরা এই লেভেলটা ব্রেকআউট হইছে, আমরা ট্রেড দিই। এট দ্য সেম টাইম যারা সেলার তারা চিন্তা করে মার্কেট এখন রেজিস্ট্যান্স লেভেলে আছে, আমরা সেল দেওয়া শুরু করবো। তো বায়ার এবং সেলারের একটা যুদ্ধ এখানে হয়, এবং এই ক্যান্ডেলটাকে সাধারণত ইনডিসিশন ক্যান্ডেল বলি আমি। এই ধরনের ক্যান্ডেলকে আমি ইনডিসিশন ক্যান্ডেল বলি, কেননা এই ক্ষেত্রে মার্কেট কোনো ডিসিশন নিতে পারে না যে কি হবে। তো এই ধরনের ইনডিসিশন ক্যান্ডেল আজকেও ক্রিয়েট হয়েছে ইউএসডি জাপানের ডেইলি চার্টে, আপনারা যদি খেয়াল করেন। ইভেন ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি 4 আওয়ারে গতকালকে ক্রিয়েট হয়েছিল। জিবিপি ইউএসডি ডেইলি চার্টে উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্স গতকালকে, তার আগের দিন, গত পরশু দিন একটা এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো এই ইনডিসিশন ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, সেটাকে আমরা ব্রেকআউট বলবো না। ব্রেকআউট হবে তখনই যখন মার্কেট একটা ফুল বডি ক্যান্ডেল দিয়ে কোনো লেভেলকে ব্রেক করবে, সেটা হচ্ছে ব্রেকআউট। আমি আশা করতেছি ব্রেকআউট সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার পুল ব্যাক যে জিনিসটা, মার্কেট এইভাবে ব্রেকআউট হইলো, হওয়ার পর মার্কেট আরো কিছু ক্যান্ডেল ক্রিয়েট করলো, মার্কেট উপরের দিকে যেতে যেতে মার্কেট এই লেভেলটাকে যখন, এই রেজিস্ট্যান্স লেভেলকে, আমি আপ ট্রেন্ডের কথা বলতেছি, রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট যখন ব্রেক করে উপরে চলে গেল, দেন সার্টেনলি মার্কেট আবার তখন মার্কেট যখন উপরে ব্রেক করে চলে গেল, তখন এটা রেজিস্ট্যান্স থাকলো না, এটা হয়ে গেল সাপোর্ট। ক্লিয়ার? এটা হয়ে গেল সাপোর্ট। দেন এই সাপোর্ট লেভেলকে মার্কেট টেস্ট করে যদি আবার এখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করে, আমাদের এন্ট্রিটা হবে তখন যখন এটা টেস্ট করে এই লেভেল থেকে রিজেক্ট হবে। তখন আমার এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এবং সাপোর্ট লেভেলে আমরা জানি বা বাই এট সাপোর্ট, সেল এট রেজিস্ট্যান্স, সিম্পল লজিক, ইউনিভার্সাল লজিক। এই লজিক নিয়ে কারো কোনো বিতর্ক থাকা উচিত না। ওকে, তো এই সাপোর্ট লেভেল থেকে যখন মার্কেট রিজেক্ট হবে, আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স, ফর্মার রেজিস্ট্যান্স, নাও সাপোর্ট, ওকে, নাও সাপোর্ট, হোয়াট দ্য হেল, নাও সাপোর্ট। এই লেভেল যখন মার্কেট টেস্ট করবে, এই লেভেলটাকে যখন মার্কেট টেস্ট করতেছে, তখন এটাকে আমরা পুল ব্যাক বলবো। এই টেস্ট করে যখন মার্কেট ফিরে যাওয়ার চেষ্টা করবে, দ্যাট ইজ পুল ব্যাক। ওকে, আমার ধারণা মেইন চার্টে যখন আমি যাব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। ফার্স্টে মার্কেট একটা ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো, দেন মার্কেট এদিকে ঘোরাঘুরি করার পর আবার এই লেভেলটাকে টেস্ট করলো, এবং টেস্ট করার পর আমরা যখন একটা কনফার্মেশন পাবো, অ্যাকচুয়ালি সব সময় যে এই এক্সাক্ট এই লেভেল থেকে মার্কেট টেস্ট করে ফিরে যাবে তা না, কোনো কোনো সময় একটু নিচে নামতে পারে। বাট যদি এক্সাক্ট এই লেভেলকে টেস্ট না করে এবং উপর থেকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা উপর থেকে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা মানে এটা নিব না। ইন্টারাপ্ট হইতেছে। যদি উপর থেকে মার্কেটটা চলে যায়, লাইক ব্রেকআউট করার পর এই লেভেল থেকে যদি মার্কেট চলে যায়, সেক্ষেত্রে আমরা ট্রেড নিব না। এক্স্যাক্টলি আমাদের এই লেভেল থেকে মার্কেটকে টেস্ট করে উপরে টেস্ট করে রিজেক্ট হতে হবে, দেন আমরা ট্রেড নিব।
দ্যাট ইজ হচ্ছে ব্রেকআউট, ব্রেকআউট, দ্যাট ইজ পুল ব্যাক, এবং যখন এখান থেকে চলে যাবে মার্কেট আবার যেতে থাকবে, দ্যাট ইজ কন্টিনিউশন। ওকে, দ্যাট ইজ কন্টিনিউশন। এই হচ্ছে আমাদের ব্রেকআউট, পুল ব্যাক, কন্টিনিউশন স্ট্র্যাটেজি। আমার ধারণা থিওরি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি একটু লাইভ মার্কেটে যাই, দ্যাট উড বি বেটার। ওকে, না না, লেট হয়নি আসব। আমি চেষ্টা করবো ইয়াতে আবার, আর লাইভ মার্কেটে এখন আমরা যেতেছি। আমার মনে হয় এটা এখন সবাই বুঝতে পারবে। থিওরি সবার কাছে ক্লিয়ার? মাহবুব, রনি, রাসেল, শামীম, শুভ, আরিফ, আসাদ, অরুণ কুমার। ওকে ওকে ওকে, তো দেখা যাক কিভাবে আমি অ্যাকচুয়ালি খুব বেশি এক্সাম্পল দেখাবো না, সো ফার আমি 4টা এক্সাম্পল দেখাবো। আমার ধারণা 4টা এক্সাম্পল ইজ মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি। আমার লাস্ট ওয়েবিনারে যারা ছিলেন, আমি পার্সোনালি সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে ড্র করি, খুবই সিম্পল। জাস্ট একটা হরিজন্টাল লাইন এখানে বসায় দিলাম, মার্কেট এখান থেকে রিজেক্ট হয়ে চলে আসছে, দ্যাট ইজ আমার রেজিস্ট্যান্স। এবং আমি পরের বার এক্সপেক্ট করতেই পারি যে মার্কেট এখান থেকে রিজেক্ট হয়ে চলে আসবে, তো এখানে আমি শর্ট নিতে পারি। শর্ট নেওয়ার ক্ষেত্রে কিছু কনফার্মেশন আছে, যেমন এখানে আমার ইন্ডিসেশন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই ধরনের ইন্ডিসেশন ক্যান্ডেল কিংবা এই ধরনের ইন্ডিসেশন ক্যান্ডেল ক্রিয়েট হলে কেবলমাত্র আমি শর্ট নিব, এই ধরনের ইন্ডিসেশন ক্যান্ডেল আমার শর্ট নিব না। তো সার্টেনলি যেটা হচ্ছে যে থার্ড টাইমস যখন এখানে একবার দুইবার থার্ড টাইমস যখন মার্কেট আসলো, অ্যাকচুয়ালি একটা রেজিস্ট্যান্স থার্ড টাইমসে উইক হয়ে যায়। ফার্স্ট টাইম বেটার থাকে, সেকেন্ড টাইমও বেটার থাকে, বাট থার্ড টাইমস এক্সপেক্ট করাটা আসলে উচিত না। তারপরেও হয়, আমি বলবো না যে হয় না, বাট থার্ড টাইমস যখন মার্কেটটা এখানে আসলো, আমি আমি কিন্তু এই রানিং ক্যান্ডেলের উপর কখনো ট্রেড নিই না, বা রানিং ক্যান্ডেলের ট্রেড নেওয়া উচিত না। আপনাকে ওয়েট করতে হবে একটা কনফার্মেশনের জন্য, দ্যাট ইজ ট্রেডিং। রানিং ক্যান্ডেল তখনই ট্রেড নিতে পারেন যখন আপনি উইকলি কিংবা মান্থলি সাপোর্ট রেজিস্ট্যান্সের চলতে ট্রেড করবেন, সেই সব লেভেলে আপনি নির্দ্বিধায় রানিং ক্যান্ডেল ট্রেড করতে পারেন, বাট নট ইন 4 আওয়ার। ক্লিয়ার? তো 4 আওয়ার এটা আমার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স লেভেলকে একটা ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে, যেটা আমার থিওরিতে আমি বললাম। সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিতে হবে। ওকে, আমি এই পার্সনকে 3বার অ্যাড করছি সুপার। ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট নিতে হবে। ওকে, এই ফুল বডি ক্যান্ডেলটা যখন আমার ব্রেকআউট করলো এই রেজিস্ট্যান্স লেভেলকে, দেন আমাকে, আমি এই ব্রেকআউটের সাথে সাথে ট্রেড দিব না। কেন ট্রেড দিব না? আপনারা এখানে দেখতে পারতেছেন যে ইনিশিয়াল ব্রেকআউটের পর আমি যদি এই জায়গাটা ট্রেড নিতাম, আমি কিন্তু আলটিমেটলি লসে পড়তাম, কেননা মার্কেট আমার এখান থেকে রিজেক্ট হয়ে চলে আসছে, এবং মার্কেট রিজেক্ট হইতেই পারে। আমাকে ওয়েট করতে হবে এই ক্যান্ডেলটা ফিনিশ হওয়া পর্যন্ত। মার্কেট এই আমার এই ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট যখন হইলো, এই ব্রেকআউটটা নাও হইতে পারতো, এটা এখান থেকে যাওয়ার পর আবার রিজেক্ট হয়ে চলে আসতে পারতো, খুব পসিবল ছিল, ইজ নট ইট? এটা কিন্তু খুবই পসিবল ছিল যে মার্কেটটা প্রিভিয়াস দুইবার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন ব্রেক হয়ে চলে আসলো, থার্ড টাইমস এখান থেকে চলে আসতে পারতো। সো এই রানিং ক্যান্ডেলের উপর আমি ট্রেড নিব না। মার্কেট যখন এই ক্যান্ডেলটা শেষ হইলো, তখন আমি দেখলাম এই ফুল বডি ক্যান্ডেলটা দিয়ে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে চলে গেছে। দেন আমি ওয়েট করব এই লেভেলটাতে মার্কেট আবার টেস্ট করে কিনা। আমি দেখলাম মার্কেট এই লেভেলটাতে আবার ফিরে আসছে। আমরা দেখি মার্কেট এই লেভেলটাতে আবার ফিরে আসছে, এবং ফিরে আসার পর মার্কেট এখান থেকে আবার রিজেক্ট হয়েছে। আরেকটা ইনডিসিশন ক্যান্ডেল আমরা এখানে দেখতেছি, এবং এই রেজিস্ট্যান্স লেভেল নাও সাপোর্ট, ফর্মার রেজিস্ট্যান্স নাও সাপোর্ট, ফর্মার সাপোর্ট নাও রেজিস্ট্যান্স। আমি এই বিষয়টা আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের যে টিউটোরিয়াল ইউটিউবে আছে, www.youtube.com/mamonoglu, ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন। তো সেইখানে আমি এক্সপ্লেন করছি যে ফর্মার রেজিস্ট্যান্স নাও সাপোর্ট, কেননা আমরা জানি বাই অ্যাট সাপোর্ট, সেল অ্যাট রেজিস্ট্যান্স।
তো আমি এই সাপোর্ট লেভেলকে আমার ফর্মাল রেজিস্ট্যান্স যেটা সেটা যখন ব্রেক করলো এবং এই লেভেলটাকে যখন টেস্ট করে মার্কেট আবার ফিরে যেতেছে, এক্স্যাক্টলি সেই লেভেলে আমি বাই দিব। ক্লিয়ার? যখন টেস্ট করে ফিরে যেতেছে এখানে আমার এন্ট্রি হবে, এক্সিটটা কোথায় হবে, টেক প্রফিট কোথায় হবে, স্টপ লস সো ফার আমি এই সুইং থেকে যে ইনডিসিশন ক্যান্ডেল এটা থেকে অ্যারাউন্ড 10 to 15 পিপস নিচে আমার স্টপ লস ইউজ করি। আর কোনো কোনো ক্ষেত্রে এটা 30 পিপসও হয়। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কোন টাইম ফ্রেমের উপর এই সিচুয়েশনটা ঘুরতেছে। এবং আমার টেক প্রফিট লেভেলটা কোথায় হবে, টেক প্রফিট আমার লাস্ট ব্রেকআউট করার পর মার্কেট যেখান থেকে ফিরে আসছে এক্স্যাক্টলি তার ফিউ পিপস বিলো এখানে আমার টেক প্রফিট। দ্যাট ইজ মাই টেক প্রফিট, দ্যাট ইজ এন্ট্রি। ওকে, তো আবার দেখি ব্রেকআউট, আমি শর্ট ফর্মে লিখি ব্রেকআউট, পুল ব্যাক, then entry, wait for continuation. ওকে, আমার ধারণা ব্রেকআউট পুলব্যাক কন্টিনিউশনের যে থিওরি আমরা এতক্ষণ দেখলাম সেই থিওরি অনুযায়ী রিয়েল মার্কেটেও আমরা একটা এক্সাম্পল দেখে ফেললাম। ওকে, তো আরো কিছু এক্সাম্পল দেখি যে আরো একটা ব্যাপার যে এই স্ট্র্যাটেজি কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য না, এটা যে কোনো টাইম ফ্রেমেই ঘুরতে পারে, যে কোনো টাইম ফ্রেমেই আপনি এটা টেস্ট করতে পারেন। বা আর টেস্ট করার জন্য সিমুলেটর আছে, যারা আমার সিমুলেটরের টিউটোরিয়াল দেখছেন তারা জানে না ইন্ডিকেট ওইটার ইয়া সহ আমি যেই সিমুলেটরের যে সেটা সহ আমি আমার ইউটিউব লিংকে দিয়ে রাখছি। তো যাই হোক, সিমুলেটর দিয়েও চাইলে টেস্ট করে দেখতে পারেন স্ট্র্যাটেজি, দেন আপনার পছন্দ হলে বা আপনি যদি মনে করেন দিস স্ট্র্যাটেজি ইজ ইফেক্টিভ ফর ইউ, আপনি ট্রেডে যাবেন, আদারওয়াইজ নট। ওকে, তো দেখি এই ক্ষেত্রে কি হইলো। আমি ইউরো জাপান ডেইলি চার্টে আছে, এটা আমার ছিল সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স লেভেলকে যখন মার্কেট ব্রেক করলো একটা ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, ব্রেক করার পর আমি ওয়েট করব। ইনিশিয়াল ব্রেকআউটে আমি ট্রেড দিব না, কেননা ইনিশিয়াল ব্রেকআউট করার পর মার্কেট আবার মানে দেখা যায় কি যদি একটা ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট হয় শেষ পর্যন্ত যেমনটা এখানে হয়েছিল, তখন কিন্তু আমার এন্ট্রিটা একটা ব্যাড এন্ট্রি হয়ে যাবে। এই জন্য ব্রেকআউট হলো, দেন আমি ওয়েট করবো এই লেভেলে মার্কেট পুল ব্যাক করে কিনা, এবং মার্কেট পুল ব্যাক করছিল, দেন আমার টেক প্রফিট লেভেলটা এখানে ফিউ পিপস বিলো এন্ট্রি থেকে, দ্যাট ইজ কন্টিনিউশন। ওকে, এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা আমি মনে আশা করি যে সবাই বুঝতে পারতেছেন বিষয়টা। ইয়াস, গেম চেঞ্জার। আসলে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি লিখলে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, টিপি কোথায় নেবেন আমি আবার দেখাবো, আশা করি সেবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, আমি আরো 2-3টা এক্সাম্পল দেখাই, দ্যাট উইল বি বেটার, রাইট? অনেকে আছে, কেউ আপনারা বুঝলেন কিনা কোনো রেসপন্স আমি এখন ধরে ধরে জিজ্ঞেস করবো। আরিফ খান, রেসপন্স করেন প্লিজ। হাসান। ওকে, আরিফ খান, আপনি বুঝতে পারছেন বিষয়টা? বলেন তো ব্রেকআউট আমরা কিভাবে বুঝবো যে এটা ব্রেকআউট? হ্যাঁ, আমি আরো এক্সাম্পল দিব, তার আগে আমি জানার চেষ্টা করতেছি যে কে কি বুঝবে। আচ্ছা, কে আমাকে বলতে পারবেন যে ব্রেকআউট কখন বলবো? ফুল বডি ক্যান্ডেল ক্রস করতে হবে, এক্স্যাক্টলি রনি, ইউ গট ইট।
আর সবাই বুঝতে পারছেন? আমি আলাদাভাবে জিজ্ঞেস করি অরুণ কুমার। আমি চাইতেছি সবাই রেসপন্স করুক, এতে যেটা হবে যে বিষয়টা ইন্টারঅ্যাক্টিভ হবে। ওকে, ফুল বডি ক্যান্ডেল, দ্যাটস গুড। নাজিয়া, রনি, শুভ। ওকে, রেজিস্ট্যান্স, সাপোর্ট অর রেজিস্ট্যান্স, এক্স্যাক্টলি, নট অনলি রেজিস্ট্যান্স রানা, দ্যাট শুড বি সাপোর্ট অর রেজিস্ট্যান্স। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে ইট শুড বি সাপোর্ট, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে clear breakout. Clear breakout means full body candle breakout. Okay, আমরা ক্যান্ডেলস্টিক ফলো করব। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আমি আরো কিছু এক্সাম্পল দেখাই, আমার মনে হয় সেটা বেটার। আমি অডি ইউএসডি তে আছি, চমৎকার একটা পেয়ার, মেজর পেয়ার অডি ইউএসডি। আমি আগেই বলছিলাম আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে ড্র করি, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ, বাট বোঝার স্বার্থে সবাই যেভাবে ড্র করে আমি সেভাবে বলতেছি। দ্যাট ইজ মাই সাপোর্ট লেভেল, রাইট? আমার সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলকে একটা ক্যান্ডেল যখন ফুল বডি ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট হলো মার্কেটটা, আই উইল ওয়েট ফর পুল ব্যাক। আমার ব্রেকআউট হয়ে গেছে এখানে, ব্রেকআউট ফুল বডি ক্যান্ডেল দিয়ে। ওকে, আমি আসলে লিখতে চাইতেছি না, লেখাটা অনেক ডিফিকাল্ট। এটা ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো আমার সাপোর্ট লেভেলকে, দেন আমার এই ফরমাল সাপোর্ট এখন হয়ে গেল রেজিস্ট্যান্স, রাইট? ফরমাল সাপোর্ট এখন আমার রেজিস্ট্যান্স। যখন রেজিস্ট্যান্স হয়ে গেল, আমরা জানি সেল এট রেজিস্ট্যান্স, সো আমরা এখন রেজিস্ট্যান্স লেভেলে সেল করব। কখন সেল করব? আমরা দেখব একটা কনফার্মেশন পাই কিনা। কনফার্মেশনটা কি? এই রেজিস্ট্যান্স লেভেলে কোনো ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট হয় কিনা। ওকে, আমরা দেখতেছি রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিজেক্ট হয়ে আসছে একবার, এবং আমি পার্সোনালি অনেস্টলি স্পিকিং ফার্স্ট রিজেকশনেই আমি ট্রেড দিব। আমার স্টপ লস এখানে, ওকে, এসএল এন্ট্রি এখানে, দেন রিজেকশন হওয়ার পর এন্ট্রি এখানে, দেন টেক প্রফিটটা যেটা সেটা হলো এইখানে। পার্সোনালি এই জায়গাটায় যেটা হয়েছে, আমার মার্কেটটা রিজেক্ট হওয়ার পর এখান থেকে ঘুরে গেছে, আমার ফার্স্ট টেক প্রফিট মাস্ট বি এখানে। ক্লিয়ার? আমি আবার দেখাই, ফার্স্ট টেক প্রফিট মাস্ট বি এখানে, এর থেকে একটু আগেই হবে এখানে। খুব বেশি টিপস না, আমি যদি একটু টিপসটা মেজার করি, খুব বেশি টিপস না, অ্যারাউন্ড 30 পিপস আমার ফার্স্ট টেক প্রফিট। এবং সেকেন্ড টেক প্রফিট পার্সোনালি আমি হলে যেটা করতাম, এখানে আমি সেকেন্ড টেক প্রফিট দিতাম। ওকে, কেন এখানে? কজ এখানে একটা সুইং ছিল যেটা কিনা আমার অ্যানাদার সাপোর্ট হিসেবে কাজ করবে, একটা সময় রেজিস্ট্যান্স ছিল, সো আমার সেকেন্ড টেক প্রফিট এখানে। ওকে, অ্যাকচুয়ালি ইউ শুড রান ইউর প্রফিট, আপনাকে আপনার প্রফিটটা রান করতে দিতে হবে, এবং যখন লস হবে সেই লসটাকে আর্লি কাটতে হবে। আর্লি আমরা কিভাবে লস কাটতেছি, যেমন এর আগেও আমরা যে দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখেন স্টপ লস খুব টাইট লাস্ট সুইং থেকে, যেখান থেকে মার্কেট রিজেক্ট হয়ে আসছে তার ফিউ পিপস বিলো, বাট টেক প্রফিট যদি আমি ফাইনাল 2 টেক প্রফিট আমার হিট করে, অ্যাকচুয়ালি ফার্স্ট টেক প্রফিটটাই অনেক বড় হয় অনেক সময়, বাট এই ক্ষেত্রে আমার কম হয়েছিল। ফরচুনেটলি আনফরচুনেটলি এখানে কম হয়েছিল, বাট ফার্স্ট টেক প্রফিটও আমার 50-50 রেশিওটা খুব একটা খারাপ না। আমি আরেকটা এক্সাম্পল দেখাইতেছি, জিপি অডি। এখানে আমার এন্ট্রি ছিল অনেস্টলি স্পিকিং খুবই চমৎকার একটা এন্ট্রি, কজ আমি জানতাম আমার উইকলি রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটাতে। তো উইকলি রেজিস্ট্যান্স জিনিসটা দেখাই আমি। ওকে ওকে ওকে, সরি, আমার চারটা তো প্রবলেম হতেছে। কেউ কেউ দেখলে চারটা যে কারো সামনে এমপি4 থাকলে দেখতে পাবেন যে এখানে একটা উইকলি রেজিস্ট্যান্স ছিল। ওকে, আমি ডেইলিতে চলে গেলাম আবার। ওকে, তো ডেইলি যে ব্যাপারটা, আমার রেজিস্ট্যান্স লেভেল এক্স্যাক্টলি এখানে, রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট
ফুল বডি ক্যান্ডেল ব্রেকআউট, কোনো কোনো টেল ছিল না আমার এটাতে। ডেইলি রেজিস্ট্যান্স, ডেইলি চার্টের রেজিস্ট্যান্স, that is my resistance, and that is breakout full body candle. ওকে, এবং আর আসল কথা এই ক্ষেত্রে যেটা হয়, আমি তো ইনিশিয়াল ব্রেকআউটে ট্রেড নিতেছি না, মার্কেট কিন্তু আমাকে যথেষ্ট ক্লিয়ার কনফার্মেশন দেয় যে এখানে ব্রেকআউট হওয়ার পর মার্কেট কত দূর গেল, যাওয়ার পর আবার আসলো। এই অনেকগুলো এইখানে বিষয়টা শুনতে মনে হইতেছে যে খুব চমৎকার স্ট্র্যাটেজি, বাট পেশেন্স ইজ দ্য কি, কজ এই লেভেলটা থেকে এই লেভেলটা মার্কেটে আসতে 8টা দিন সময় লাগছে। আপনি এই 8টা দিন ধৈর্য ধরতে পারতেছেন কিনা, এটা হচ্ছে বড় ব্যাপার। এটা অবশ্যই খুব বড় ব্যাপার, কেননা আমি যারা প্রথম দিকে আমার এই ওয়েবিনারের একদম শুরুর দিকে আসছিলেন, একটা কথা লেখা ছিল যে ইউ শুড নট ট্রেড এভরিথিং। আপনাকে আসলে সবকিছু ট্রেড করলে আপনি কিছুই পাবেন না। আপনি সবকিছু ট্রেড করতে পারবেন না, মার্কেট থেকে সবকিছু নিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে বাই দিব, এই পর্যন্ত তো যাবে, এখান থেকে সেল দিব, দেন আবার বাই দিব, অ্যাকচুয়ালি ইটস নট পসিবল। আপনাকে কিছু জিনিস ট্রেড করতে হবে, কিছু লেভেলে যে ট্রেড করতে হবে, অ্যাজ এ ফিশারম্যান বেটার লেভেল পর্যন্ত ওয়েট করতে হবে। দেন আপনি যখন আপনার লেভেলে মার্কেট যাবে, আপনার প্রি ডিটারমাইন্ড লেভেল যেটাকে আমি বলি, মানে লেভেলগুলো আগে থেকে ডিটারমাইন্ড করা থাকে, যা এই লেভেলে আসলে মার্কেট আমি ট্রেড দিব। দেখেন যখন ব্রেকআউট হইলো তখন এই লেভেলটা কিন্তু আমার আগে ডিটারমাইন্ড করা, যে মার্কেট এই লেভেলে আসলে দেন আমাকে কোনো কনফার্মেশন দিলে আমি ট্রেডে যাব। আমি যদি 4 আওয়ারে যাই, এই লেভেলে যখন মার্কেট আসছিল, এখানে আমার ডেইলি চার্টের এই ব্যাপারটা ছিল, বাট ট্রিগার চার্ট হিসাবে যখন আমার 4 আওয়ারে আমি যাব, অ্যাকচুয়ালি মাই ট্রিগার চার্ট ইজ 8 আওয়ার, বাট আমি সেটা নিয়ে কথা বলতেছি না। ট্রিগার চার্ট হিসাবে যখন আমি 8 আওয়ারে যাব, তখন আমি দেখতেছি এটাও আমার কনফার্মেশন না, এটাও আমার কনফার্মেশন না, আমার কনফার্মেশন আসছে এক্স্যাক্টলি এখানে, ইনডিসিশন ক্যান্ডেল। এই ইনডিসিশন ক্যান্ডেল যখন আমার ক্রিয়েট হয়ে গেল, তখনই আমার কনফার্মেশনটা চলে আসলো, দিস ক্যান্ডেল, যে হ্যাঁ আমার এইখান থেকে মার্কেট আবার রিজেক্ট হইতেছে। কজ আমি যদি এখানে ট্রেডটা নিতাম, এখানেও কিন্তু আবার ফুল বডি ক্যান্ডেলে মার্কেট উপর দিকে চলে গেছে, বাট আমি এখানে ট্রেড নিব না, কজ আমি ওয়েট করবো একটা ইনডিসিশন ক্যান্ডেলের জন্য। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্রেকআউট হইলো, মার্কেট আবার সেই লেভেলটা আসলো, একটা ইনডিসিশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে মার্কেট ফিরে যাচ্ছে, দেন আমার এন্ট্রি, দেন আমার টিভি। ওকে, আমি আবার ডেইলিতে সুইচ করতেছি। দেখেন রেজিস্ট্যান্স লেভেল, full body candle breakout, full body candle, full body, okay. Full body breakout, then ব্রেকআউট হওয়ার পর মার্কেট কিছু দূর গেল, আবার আমার এই লেভেলটাকে টেস্ট করলো, দ্যাট ইজ পুল ব্যাক, এটাকে আমরা বলবো পুল ব্যাক। ওকে, ব্রেকআউট পুল ব্যাক কন্টিনিউশন আমাদের আজকের স্ট্র্যাটেজির নাম, দ্যাট ইজ পুল ব্যাক। এবং এখান থেকে যখন আমি দেখলাম আমার ট্রিগার চার্ট 4 আওয়ার, ইভেন ডেইলি, আমার ডেইলিতেও ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, দেন আমার এন্ট্রি হবে এখানে। আর আমার স্টপ লস অবভিয়াসলি লাস্ট সুইং এর নিচে। ওকে, স্টপ লস এখানে হইলো, এখানে আমার, আমি আরেকটু ইয়া করি, চার্টটাকে জুম করি, দ্যাট উইল বি বেটার অ্যাকচুয়ালি। ওকে, দ্যাটস গুড। এখানে স্টপ লস SL, few pips below, take profit must be আগের আমার যে লেভেলটা ছিল সেই লেভেল থেকে few pips below আমার টেক প্রফিট লেভেল। এবং খুব নিখুঁতভাবে, অ্যাকচুয়ালি পার্সোনালি আমার এখানে একটা ট্রেড ছিল, অনেস্টলি স্পিকিং, আমার এখানে একটা ট্রেড ছিল, মার্কেট ব্রেকআউট, এবং আমি জানতাম উইকলি রেজিস্ট্যান্স যেহেতু আছে, মার্কেট উইকলি রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো ব্রেকআউট, দেন পুল ব্যাক, দেন ইনডিসিশন ক্যান্ডেল, and wait for take profit, that is TP, এবং এটা আমার SL এন্ট্রি,
ওকে, আমার ধারণা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ব্রেকআউট অ্যাকচুয়ালি ব্যাপারটা খুবই সিম্পল, আপনাদের ইতিমধ্যে বোঝার কথা, না বোঝার কিছু নাই, এত সিম্পল স্ট্র্যাটেজি। আর অনেকেই ইন্ডিকেটর ইউজ করেন, দিন শেষে ইন্ডিকেটর আপনার প্রাইসকে ক্যালকুলেশন করেই ইন্ডিকেট করে আপনাকে কোনো ইনফরমেশন। সো প্রাইসটা আপনি নিজে চোখে দেখলে আমার মনে হয় আরো বেটার ইনফরমেশন পাবেন। ওকে, তো আমরা কত পিপ গেইন করলাম? অনেকে বলে যে মানে স্কাল্পিং করেন এখানে অনেকেই, আমি স্কাল্পিং এর বিরুদ্ধে না। আমার সোফার এখানে আমি 280 পিপ নিয়ে আউট হয়েছি। আমার টেক প্রফিট একটু কনজারভেটিভ আমি টেক প্রফিটের ব্যাপারে, কেননা আমি ট্রেড দিয়ে চলে যাই, ট্রেড দেওয়ার পর সেটা মানে সামনে বসে থাকি না। তো স্কাল্পিং যারা করেন তারা মাস শেষে কখনোই গ্যারান্টি দিতে পারেন না যে আমি 1500 পিপ বা 1000 পিপ গেইন করবো। বাট আপনি যদি কনজারভেটিভ ওয়েতে লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করেন, আপনি এইটুকু সিউরিটি পাইতেই পারেন যে আপনি শিওর 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 1000 পিপ, 1500 পিপস, 2000 পিপস গেইন করতে পারবেন। ইটস ভেরি পসিবল অ্যাকচুয়ালি। আই হোপ যে আপনাদের সবার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। কত পিপস টেক প্রফিট? রবিন সাহেব, অ্যাকচুয়ালি টেক প্রফিটটা আমি বললাম মার্কেট যে লেভেল থেকে ব্যাক করে চলে আসে, তার ফিউ পিপস বিলো, এটা এখন মার্কেট যদি এই লেভেল থেকে আমার ব্যাক করে চলে আসতো তাহলে আমার টেক প্রফিটটা এখানে হইতো। এটা নির্ভর করবে মার্কেট আমাকে প্রাইসের কি অ্যাকশন শো করতেছে সেটার উপর। এক্স্যাক্টলি বলা যাবে না যে এত পিপস টেক প্রফিট, এত পিপস স্টপ লস। আর স্টপ লসটা মার্কেট লাস্ট যেখান থেকে পুল ব্যাক করে চলে গেল তার ফিউ পিপস বিলো। নর্মালি 15 পিপস, 20 পিপস, ডেইলির ক্ষেত্রে সেক্ষেত্রে আমি 30 পিপস ইউজ করি। এটা হচ্ছে ব্যাপার। আমার ধারণা স্টপ লস টেক প্রফিটটা ক্লিয়ার হয়েছে। রবিন, আপনি ক্লিয়ার? ওকে, কোন ক্যান্ডেলকে ইনডিসিশন ক্যান্ডেল দিবে? অ্যাকচুয়ালি হ্যামার বলতে যা বোঝায়, যেমন ইউরো ইউএসডি। ওকে, এখানে একটা ওকে লুক, আমি ইনডিসিশন ক্যান্ডেলটা ক্লিয়ার করি। ওকে লুক, এখানে আমার উইকলি সাপোর্ট, আমি জানি না আপনারা উইকলি সাপোর্টটা দেখছিলেন কিনা। উইকলি সাপোর্ট ছিল ইউরো ইউএসডি। ওকে, ইউতে তার উইকলি সাপোর্ট ছিল এখানে, খুব চমৎকার উইকলি সাপোর্ট। ওয়ান টাইম রিজেক্টেড, টু টাইম রিজেক্টেড, থ্রি টাইম রিজেক্টেড। আমি এক্সপেক্ট করতেই পারি যে আমার মার্কেট আমাকে কিছু টিপস দিবে। ওকে, উইকলি সাপোর্ট ছিল। দেন আমি যেটা পাইছিলাম, আমি 4 আওয়ার একটা ইনডিসিশন ক্যান্ডেল পাইছিলাম। ওকে, অনেস্টলি স্পিকিং আমার খুবই চমৎকার একটা ট্রেড ছিল। আমি খুব বেশিক্ষণ হোল্ড করতে পারিনি, বিকজ 4 আওয়ারের কনফার্মেশন আমি কত ইয়ার হোল্ড করবো, আমি 80 পিপস নিয়ে আউট হয়ে গেছি। তো দেখেন, উইকলি রেজিস্ট্যান্স থেকে, উইকলি রেজিস্ট্যান্স আমি আবারও বলতেছি, এটা আপনি ডেলিতে গেলেও পাইতে পারেন, বাট আমি এটা উইকলিতে দেখছিলাম। উইকলি রেজিস্ট্যান্স থেকে যখন মার্কেট রিজেক্টেড এবং মার্কেট ফিরে আসলো, তখন আমি ধরে নিতেই পারি যে এই ইনডিসিশন ক্যান্ডেলটা আমাকে বলে দিতেছে যে বিয়ার্স এখন মার্কেট কন্ট্রোল করবে। যারা বিয়ার আর মার্কেটকে বিয়ারিশ করবে তারা মার্কেটের কন্ট্রোলে চলে আসছে। কেননা বলিশ তারা চেষ্টা করছিল মার্কেটকে আপের দিকে নিয়ে যাওয়ার জন্য, বাট ফাইনালি রেজিস্ট্যান্স লেভেলে অনেক বেশি সেল থাকার কারণে, সেল প্রেশার বেশি থাকার কারণে বিয়াররা মার্কেটের কন্ট্রোল নিয়ে নিছে। এবং আমি এখানে এন্ট্রি ছিল আমার এখানে, এক্স্যাক্টলি এখানে, এখানে সরি, এখানে আমার টেক প্রফিট ছিল লাস্ট সুইং এক্স্যাক্টলি এই লেভেলটাতে, এই লেভেলটাতে। এটা অ্যাকচুয়ালি ব্রেকআউট পুল ব্যাকে যায় না, বাট আমি এটা দেখাইলাম অনলি ইনডিসিশন ক্যান্ডেল আমি কাকে বলি সেটা দেখানোর জন্য। আমার ধারণা ইনডিসিশন ক্যান্ডেলটা ক্লিয়ার হয়েছে। ভাই এর চেয়ে আসতে বোঝো। ওকে ওকে, জিবি অডিও ডেইলি। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন।
পার্থ ক্লিয়ার আপনার কাছে? ইমরান, রাজ, আতিফ রাজ, রিফাত, ইউরো ইউএসডি এখন ফুল বাইক হইতেছে। আচ্ছা, ইউরো ইউএসডি ফুল বাইক হচ্ছে। হ্যাঁ, ইউরো ইউএসডি এখন ফুল বাইক হইতেছে। নট রিয়েলি। আপনি আমার আমার কাছে তেমন কিছু মনে হইতেছে না। ফুল বাইক যদি আপনি 4 আওয়ারে ধরতে চান, এইভাবে ধরা যেত অ্যাকচুয়ালি, লাইক দিস লেভেল। ওকে, দিস লেভেল আমি 4 আওয়ার আছে। লুক, 4 আওয়ারে zigzagging, zigzagging, okay, breakout, but full body candle কি ব্রেকআউট হয়েছে? নো। সো আমাকে ফুল বডি ক্যান্ডেলের জন্য, ব্রেকআউটের জন্য ওয়েট করতে হবে। ফুল বডি ক্যান্ডেল ব্রেকআউট এখানে, মার্কেট আমার লেভেল আসেনি, আমি এটি নিব না। মার্কেট লেভেলে আসছে, দেন 4 আওয়ারের জন্য হচ্ছে 1 আওয়ার আপনার ট্রিগার চার্ট। 1 আওয়ারে যাই আমি, দেখেন, ও মাই গুডনেস ম্যান, কাম অন, দেখেন, থ্যাংক ইউ। যেটা হয়েছে 4 আওয়ার আমার সেট আপ চার্ট ছিল, 1 আওয়ারে ইন্ডিসিশন ক্যান্ডেল, এক্স্যাক্টলি এখানে এন্ট্রি ছিল। কেউ যদি এন্ট্রি নিয়ে থাকতেন এখানে এন্ট্রি হইতো, আর টেক প্রফিট নিয়ে মাস্ট বি ফিউ পিপস বিলো। সো অলরেডি আমার বিশ্বাস মার্কেটটা এই লেভেলটাতে যাবে। ক্লিয়ার? না ভাই, এই ক্লাস ডেইলি হবে না। 4 আওয়ার সেট আপ ছিল, 1 আওয়ারে আপনাকে লেট করছে। ক্লাস ইজ নাও অ্যারাউন্ড ওভার। মাহবুব ভাই, এক্স্যাক্টলি কোনো নাম্বার সাপোর্ট রেজিস্ট্যান্স না, আমি এই কথাটা আপনাদেরকে অনেকবার বলছি। আপনি কত বলছেন? 1.772। জিপিএসডি কি সমস্যা? আচ্ছা, ও লেভেলের ব্যাপার, হ্যাঁ। আসলে পেন্ডিং অর্ডার পয়েন্ট নিয়ে আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ বলেন আশরাফ। গেম চেঞ্জার আর ইউ দেয়ার? মানে আপনি অনেক লং টার্ম ট্রেডার? নাই। ওকে, না আমি এই ধরনের কোনো কথা বলবো না রবিন। ইউরো ইউএসডি আরো নিচে নামবে কি আরো উপরে উঠবে, আমি আজকে বলবো, আপনি ঠুস করে সেল দিবেন, পরে বলবেন যে মামুন ভাই বলছে। সরি। না, কোনো গেস করার কিছু নাই, মার্কেট গেস করার কিছু নাই। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, ওকে, হোল্ড অন, ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা বলছে। হোল্ড অন এভরিওয়ান, হোল্ড অন। গেস করার একটা কথা বলছে, আমি আপনাদেরকে এই কথাটা, এটা এটা কিন্তু খুবই মারাত্মক একটা প্রশ্ন, যে গেস করা। লাইক, আমি যদি গেস করে নেই যে মার্কেটটা তো উঠতেছে, মার্কেটটা আরো উঠে যাবে, এই জায়গায় আমার উইকলি উইকলি রেজিস্ট্যান্স আছে, আমি ধরে নিই মার্কেটটা উইকলি পর্যন্ত যাবে, আমি গেস করে নিলাম মার্কেট উইকলি পর্যন্ত যাবে, ওকে, বাট মার্কেট গেল না, আমার কি কিছু করার আছে? মার্কেটটা কি আমার হাতে? বলেন, কোনো কিছুই গেস করার কিছু নাই। আপনি জাস্ট হোল্ড করবেন, আপনার লেভেলে মার্কেট যায় কিনা, বা আপনি যে ধরনের এক্সপেকটেশন করতেছেন সেটা হয় কিনা। যদি হয় দেন আপনি, এবং কনফার্মেশন পাইলে দেন আপনি ট্রেডে যাবেন। কনফার্মেশন না পাইলে আপনি কোনো কিছু গেস করে কি করবেন বলেন? আমার তো আজকে গেস ছিল হচ্ছে যে ইউরো নিউজিল্যান্ড, অনেস্টলি স্পিকিং, ইউরো নিউজিল্যান্ড মার্কেট ডাউন হবে, এই লেভেলটা থেকে ডাউন হবে। এখন মার্কেট ডাউন হয় নাই, এখন আমি যদি এখানে একটা ট্রেড দিতাম আমি তো পুরো ধরা, তাই না?
মার্কেট তো এই লেভেলে ওয়েট করে নাই। আর আমি যদি ধরে নিতাম যে এখানে মার্কেটে করবে, মার্কেট যেটা করতে পারে, মার্কেট এখন আমাকে যদি কোনো কনফার্মেশন দেয়, দেন আমি ট্রেডে যাব, আদারওয়াইজ যাব না। কোনো কিছুই গেস করার কিছু নাই। ডো নট গেস, ডো নট হোপ, গেস করবেন না, হোপ করবেন না। ওকে, জাস্ট ওয়েট করেন, মার্কেট আপনাকে কনফার্মেশন দিবে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম একটা কথা বলি, যারা ওয়েবিনারে জয়েন করছিলেন তাদের ব্যাপারে, যে এইখানে একটা কথা ছিল, আমি কথা লিখে রাখছিলাম, যে আহ, একটা কথা লেখা ছিল এই জায়গাটায়, ব্রুসলির অনেক বিখ্যাত একটা কথা, যারা ব্রুসলি সম্বন্ধে জানেন। আই ফিয়ার নট, আই আই নট সরি আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস 1000 কিকস ওয়ান্স। আমি সেই লোককে ভয় পাই না যে 1000 কিক একবার প্র্যাকটিস করে, বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস ওয়ান কিকস 1000 টাইমস। বাট আমি সেই লোককে ভয় পাই যে একটা কিক 1000 বার প্র্যাকটিস করে। সো টনস অফ স্ট্র্যাটেজির পিছনে কখনো ছুটবেন না। একটা স্ট্র্যাটেজি 1000 টাইমস প্র্যাকটিস করেন, ওই স্ট্র্যাটেজি একটা কিকই যথেষ্ট, আপনার একটা স্ট্র্যাটেজি যথেষ্ট আপনার লাইফে সাকসেস হওয়ার জন্য। আমি অনেকেই দেখছি যা, এবং ইভেন আমি এখনো বলতে পারি যে এই স্ট্র্যাটেজি দেখার পর এরপরেও মানুষ অনেকে যাবেন ইন্ডিকেটর খুঁজবেন। 65% আজকে যারা অ্যাটেন্ড করছেন, 65% মানুষ তারা ইন্ডিকেটর ব্যবহার করেন। এর মধ্যে 15% আমি রেজাল্টে শো করতেছি, 15% পিপল যারা তিনটার বেশি ইন্ডিকেটর ইউজ করেন, আর 4% 20% পিপল যারা ইন্ডিকেটর ব্যবহার করেন না। সো এইখান থেকে যাওয়ার পর আপনারা আবার নতুন স্ট্র্যাটেজির পিছনে ছুটবেন, আবার নতুন কিছু খুঁজবেন। অ্যাকচুয়ালি নতুন নতুন স্ট্র্যাটেজির পিছনে ছোটার কোনো দরকার নাই। যেই স্ট্র্যাটেজি, ইভেন আপনি যদি ইন্ডিকেটর ইউজ করে বেটার রেজাল্ট পান, আপনি ইন্ডিকেটর স্ট্রিক থাকেন। আপনি যদি ইন্ডিকেটর না ইউজ করে ইউজ টু হয়ে যান, আপনি ইন্ডিকেটর না ইউজ করাটাই বেটার সেক্ষেত্রে। বাট একটা স্ট্র্যাটেজি 1000 টাইমস প্র্যাকটিস করেন, দ্যাট উড বি মোর দ্যান ইনাফ ফর ইউর ট্রেডিং লাইফ। এই কথাটা মনে রাখবেন। আর আপনি সবকিছু ট্রেড করতে গেলে কোনো কিছুই পাবেন না, ইউ শুড নট ট্রেড এভরিথিং। এই কথাটা আমি অনেকবার বলছি, যারা আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারে, আমি আমি ফলো করি অ্যাকচুয়ালি। আমি সবকিছু ট্রেড করি না, আমি কাউকে বলিও না সবকিছু ট্রেড করে। ওকে, তো আমার মনে হয় সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ইয়া, I fear not the man who has practiced 1000 kicks once, but I fear the man who has practiced one kick 1000 times. মাসুদ সাহেব, সবার শেষে আসছে, আই এম সরি, যে ওয়েবিনার ইজ অ্যারাউন্ড ওভার। ওকে, কারো কোনো প্রশ্ন শেষ সময়ে? রিফাত, মাসুদ, মাসুদের প্রশ্ন থাকবে, আসাদ, আরিফ খান, অরুণ কুমার, আলমগীর, রিয়াজ, নাজিম। নেক্সট ক্লাস কবে হবে আমি বলতে পারতেছি না। ওকে, এইটা আরএসআই ইউজ করেন? আর ওকে, আমি অ্যাকচুয়ালি ইন্ডিকেটর ইউজ করি না। আচ্ছা, টাইম ফ্রেম 8 আওয়ার, এটা আপনারা MT5 ইউজ করবেন। আলপারি, পার্সোনালি আলপারি যে ব্রোকারটা আছে, এটা ডেমো নামে নিলেই আপনারা 8 আওয়ার টাইম ফ্রেম পেয়ে যাবেন। কাস্টম অপশনে গেলে একদম হাই আর একদম লো পয়েন্টে দিবেন, এবং সেই ক্ষেত্রে ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে যেটা বোঝায়, আমি পার্সোনালি মান্থলি এবং উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্সে বিশ্বাস করি। হ্যাঁ, এবং সেটা খুবই মারাত্মক একটা ব্যাপার। যেমন এই বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা হবে, আমি আশা রাখতেছি আলোচনা হবে, যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন। ওকে, একটা রিক্যাপ রিক্যাপ ইমরান,
আগামী 2 দিন ক্লাস আশা করি। ওকে, রিক্যাপ দেখি, সময় কম। আমি অ্যাকচুয়ালি সোফার আমি ধরে নিয়েছিলাম 1 ঘন্টা, আর 15 মিনিট আছে হাতে। যাই হোক, রিক্যাপ দেখি। রিক্যাপটা ওকে, ওকে, রিক্যাপ দেখি। দ্যাট ইজ আওয়ার, অনেকেই শেষে এসে জয়েন করছে, তাদের জন্য রিক্যাপ। দ্যাট ইজ আওয়ার রেজিস্ট্যান্স লেভেল। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যানুয়ালি ড্র করতে জানেন, তারা, আমার ধারণা, তাদের এটাতে সমস্যা হওয়ার কথা না। রেজিস্ট্যান্স লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলকে বা সাপোর্ট লেভেলকে মার্কেট যখন ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট, পার্থক্য আমি পর্যন্ত 5 বার ফুল ফুল বডি ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট হবে, ওকে, ফুল বডি ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট হবে, দেন ব্রেকআউটের পর আপনি ওয়েট করবেন মার্কেটটাকে একটা লেভেল যাবে মার্কেটটা, এবং মার্কেটটা যদি এই লেভেলটাকে টেস্ট করে, অ্যাকচুয়ালি মার্কেট এই লেভেলকে সবসময় টেস্ট করবে না। আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না মার্কেট এই লেভেলকে টেস্ট করবে, এবং টেস্ট করলেই যে উপরে উঠবে এমন কোনো গ্যারান্টি নেই। টেস্ট করে নেমেও চলে যেতে পারে, দেন ইউ শুড টেক দ্য লস। এমন না যে ইনডিসিশন ক্যান্ডেল আসলে আপনাকে সবসময় 100% প্রফিট দিয়ে যাবে। ইনডিসিশন ক্যান্ডেল আসার পর মার্কেট নিচের দিকে চলে যেতে পারে, তখন আপনি এসএল হিট করবেন, এবং যখন এসএল হিট করবে আপনি লসটা নেবেন। আর যদি আপনি লস নিতে না পারেন, আপনার অ্যাকাউন্ট নীল হয়ে যাবে, আপনি মার্কেট আউট হয়ে যাবেন, ট্রাস্ট মি। তো ব্রেকআউটের পর যখন ইনডিসিশন ক্যান্ডেল হলো, তখন আমরা এখানে এন্ট্রি নিব, এবং আমার লাস্ট সুইং এখানে ছিল। এই লাস্ট সুইং এর ফিউ পিপস বিলো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমার টেক প্রফিট থাকবে। এখানে আমার এসএল, ব্রেকআউট, পুল ব্যাক, দেন কন্টিনিউশন, পি বি সি। ওকে, এটা হচ্ছে টিপি লেভেল, এটা এন্ট্রি। ক্লিয়ার? এইটা আর এইট আওয়ার, ওকে, 8 আওয়ার। 8 আওয়ারটা হচ্ছে আপনাকে MT5 ইউজ করতে হবে। আলপারি যে ব্রোকার আছে, এটা ডেমো নামায় নিলে 8 আওয়ার পাবেন। ওকে, আর এটা সেটিংস করতে হলে এখানে যে কাস্টমে ক্লিক করবেন, দেন এখান থেকে 8 আওয়ার সিলেক্ট করে ইনসার্টে চাপ দিবেন, 8 আওয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ইয়াসিন ভাই, ওকে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা কি শিখলেন? শুভ, আর ইউ দেয়ার? রানা হাসান, আর ইউ দেয়ার? ওকে, তো বলেন তো কি শিখলেন আপনি? আলমগীর, বলেন কি শিখলেন? কখন লস টেক করবেন? যখন আপনি স্টপ লস হিট করবে। কোথায় স্টপ লস দিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আলমগীর, বলেন পুল ব্যাক কখন বুঝবো? Okay, he is not responding. No man, ফুল ক্যান্ডেল হচ্ছে ব্রেকআউট। পুল ব্যাক কখন বুঝবো? আমার প্রশ্নটা ছিল এখানে। হ্যাঁ, যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল টেস্ট করে আবার ব্যাক করে, সেটা হচ্ছে পুল ব্যাক, বা একটা ইনডিসিশন ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়। ওকে, কারো কোনো প্রশ্ন? আর 11 মিনিট সোফার। যারা লেটে জয়েন করছেন ভাই, তাদের জন্য বলি, আমি চেষ্টা করব এই স্ট্র্যাটেজিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। www.youtube.com/mamon। এখানে আপনার সাবস্ক্রাইব করে থাকলে আমার নতুন যত টিউটোরিয়াল আসবে
সেটা পেয়ে যাবেন। তো এই ওয়েবিনারটাও আমি দেওয়ার চেষ্টা করবো এখানে। অনেকে এখানে জয়েন করতে পারেননি বিকজ অ্যাটেন্ডেন্স সিট আর লিমিটেড 25। ডোর ক্লোজ। রাসেল হোসেন, আই এম সরি। সরি, অনেকে জয়েন করতে পারেন। প্রিভিয়াসটা অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর যদি আমি দেখবো যে কি পরিমাণ মানুষ রেসপন্স করে, কজ সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ভাস্ট একটা ব্যাপার আর অনেক কমন একটা ব্যাপার, এটা সবাই খুব কম বেশি জানে। এই কারণে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে খুব বেশি ক্লাস হইলে অনেকে মানে আমাকে এই বিষয়ে বুঝে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর আবার ক্লাস করার কি দরকার, এই আর কি। এই জন্য ফিউচারে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস আর করা হবে কিনা এটা বুঝতে পারতেছি না। আর ওয়েবিনার লাস্ট ওয়েবিনারে বেশ কিছু সমস্যা হয়েছিল, এই জন্য এটা আপলোড করা যেতেছে না। ওকে, এই স্ট্র্যাটেজি কত পার্সেন্ট ইফেক্টিভ? আচ্ছা, স্ট্র্যাটেজি ইফেক্টিভনেস এর একটা ব্যাপার বলি, যে আপনারা অনেকে 100% ইফেক্টিভ অর 80% 90% ইফেক্টিভ স্ট্র্যাটেজি খুঁজেন। আমাকে একটা কথা বলেন, ধরেন আপনি 10টা ট্রেড দিলেন, 6টা আপনি প্রফিট করলেন, 6টাতে আপনি প্রফিট করলেন 60 পিপস করে, তার মানে 360 পিপ আপনি প্রফিট করলেন। আর যে চারটাতে লস করলেন ওই চারটাতে আপনি 30 পিপস করে লস করলেন। দ্যাট মিনস 3 4 12 120 পিপ আপনি লস করলেন। দ্যাট ইজ নট ইফেক্টিভ স্ট্র্যাটেজি। সাপোর্ট রেজিস্ট্যান্স ফার্স্ট মান্থলি, দেন উইকলি, দেন ডেইলি, শেষ। এর নিচে কোনো টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করি না। রিফার হেরিটেজ, আমার ধারণা আপনি আমার প্রশ্ন উত্তর পেয়েছেন যে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বলতে আমি কি বুঝাই। শামীম আলিদের আজকে শামীমকে দেখতেছি না। ফিবোর ব্যাপারে কি মত? ওকে, ফিবোর উপরে আমি তো আমার একটা টিউটোরিয়াল করছি, ওইটা দিয়ে আমি বলে দিছি অ্যাকচুয়ালি ফিবো ভালো, ফিবোর লেভেলগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। না, কি পয়েন্টে আজকের কথা বলা হয় নাই। কি পয়েন্ট ইজ দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ব্রেকআউট পুল লাইক স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি কখনো আর একটা স্ট্র্যাটেজি দিয়ে ওভারল্যাপ করবেন না। কোন লেভেলটা বেশি ভালো? 3টা লেভেল বেশি ভালো, আমি ড্র করে বলতেছি। 38.2, 50%, 61.8, এই 3টা লেভেল ফিবোর বেস্ট। এর বাইরে যাওয়া উচিত না। এর বাইরে গেলে আসলে সেটা এসে লেভেল এমনিতেই মানে এই লেভেলে কোনো কার্যকরিতা থাকে না। সেটা আমার মত, ভিন্ন মত থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা ঠিক আছে। পার্থ, এভরিথিং ইজ ক্লিয়ার ফর ইউ? ওয়েব অ্যানালাইসিস টিউটোরিয়াল আমি আসলে যেটা ফলো করি না ভাই, সেটা নিয়ে টিউটোরিয়াল করলে তো লাভ নাই, তাই না? আমি যেটা ফলো করি আমি জাস্ট সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। মানে যে স্ট্র্যাটেজিটা আমি করি, টনস অফ স্ট্র্যাটেজি আছে, অনেক স্ট্র্যাটেজির পর স্ট্র্যাটেজি শেয়ার করা যায়। আমি সো ফার মেবি আর একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে আমি আমার এগুলো বন্ধ করে দিব। Cause একটা মানুষের দেওয়ার কাজ কত থাকতে পারে? ট্রেড করেন, এই তো একটা কথা বললাম না, প্র্যাকটিস ওয়ান কিক 1000 টাইমস। ওই একটা কিকই যথেষ্ট আপনার লাইফের জন্য, একটা স্ট্র্যাটেজি যথেষ্ট। ফরেক্সে আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ওকে, আমার মনে হয় এটা সবার খুবই খুবই উপকার আসবে।
ওকে, দেখেন অনেকে বলছিল যে জাপান উঠে যাবে বা জাপান নামতেই থাকবে। ওকে, আমি অনেকের মুখে অনেক কথা শুনছি। ওকে, বাট ইউএসডি জাপানের কথা বলতেছেন। দেখেন আমি আমি আমার লেভেলটা বলতেছি। বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায়। বাট আমি যদি মান্থলি চার্টে আসি, যে ইউএসডি জাপান যে উঠে যাবে, উঠতে উঠতে কোন লেভেল থেকে অ্যাকচুয়ালি মার্কেটটা ব্যাক করবে, এটা কিন্তু খুবই অবভিয়াস। আমি যদি মান্থলি চার্টে যাই 102.200, দ্যাট ইজ দ্য বেস্ট পয়েন্ট আমার মনে হয়। এটাতে নির্দ্বিধায় একটা পেন্ডিং অর্ডার ফালা রাখা যায় 500 টিপসের জন্য। ঠিক আছে? তো কেউ যদি বলে এখন এই লেভেলটা আমি কবে থেকে পাইলাম, এই লেভেলটা একটা হচ্ছে 1998 এর, কেন মার্কেটটা এখান থেকে ব্যাক করছিল আমি আপনাদেরকে বলতেছি। একটা হচ্ছে 2004-এর সেম লেভেল, ওকে, আর একটা হচ্ছে 1992-এর। এই তিনটা লেভেল যদি আমাকে কনফার্মেশন দেয় যে জাপান 102-200 থেকে জাপানের এটা রেজিস্ট্যান্স লেভেল, জাপান এখান থেকে ব্রেক করবে, ঘুরে আসবে, তাহলে আমার একই স্ট্র্যাটেজি কেন বছরের পর বছর কাজ করবে না? কেন আমাকে নতুন নতুন স্ট্র্যাটেজির পিছনে খুঁজতে হবে? যদি 1992 সালের রেজিস্ট্যান্স লেভেল, 2004 সালের রেজিস্ট্যান্স লেভেল, কিংবা 1998 সালের রেজিস্ট্যান্স লেভেল আমার কাজ করে, তাহলে কেন আমাকে নতুন নতুন স্ট্র্যাটেজি খুঁজতে হবে? কেন আমাকে নতুন নতুন জিনিস শিখতে হবে? হিস্ট্রি রিপিটিং ম্যান, 100% কাজ করে। ওয়াই নট? আচ্ছা, কথাটা ছিল যে হিস্ট্রি রিপিটিং 1992 সাল, 1998 সাল, 2004 সালে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি এখনো কাজ করে, তাহলে মার্কেটে আমার নতুন নতুন স্ট্র্যাটেজি শেখার কোনো দরকার নাই। আর ইন্ডিকেটর পার্সোনালি আমি ইউজ করি না, ইন্ডিকেটর ইউজ করার দরকার নাই। কেন ইন্ডিকেটর ইউজ করার দরকার নাই? কেননা প্রতিটা ইন্ডিকেটরই আপনার প্রাইসকে অ্যানালাইসিস করে, এবং প্রাইসকে অ্যানালাইসিস করে আপনাকে সিগন্যাল দেয়। সেই প্রাইসটা আপনি নিজের চোখে দেখেন, লেভেলগুলো নিজের চোখে নির্ধারণ করেন, দ্যাট উড বি বেটার। সরি। ওকে, ওকে এভরিওয়ান, আজকের মতো অনেক শেখা হইলো। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। আহ, রিফাত, রাশ, নাজিম, পার্থ, শুভ, আরিফ খান, আসাদ, অরুণ কুমার, এপেক্স, মাহবুব সুমন, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।